আমি বাড়িতে এসেছি প্রায় অনুমানিক 8:30 নাগাদ। আসার পরে আমাকে একটা হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে। যাচ্ছি তো আমার ছেলেকে, আমার মেজো ছেলে আর কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে। আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙ্গিটলা হসপিটালে নিয়ে যাই। হসপিটাল থেকে বাঙ্গিটলা হসপিটাল থেকে রেফার করলো মালদা নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফারটা করেছে কলকাতা। কোনো রকম খুব অসহায় অবস্থায় একটা আইসিইউ গাড়িতে, আশঙ্কাজনক অবস্থায়। আমরা হতভম্ব হয়ে কী করবো কিছু বুঝতে পারছি না, যার জন্য আমরা তখন ওই ছেলেকে একটা আইসিইউ গাড়িতে করে দিল। ওখানে 22-23 হাজার টাকা ভাড়া আমাদের পক্ষে সম্ভবও ছিল না। কোনো রকম করে ছেলেটাকে কলকাতা পাঠিয়েছি। আমি এখানে মোবাইল যুগে শুনলাম ছেলেরাকে নাকি হসপিটালে ভর্তিটা হয়েছে, পিজি হসপিটালে। আমরা ঠিক এটা বুঝতে পারছি না, ছেলের সঙ্গে কথা না বললে কিছু বলতে পারবো না। না না, আমার ছেলে তো স্কুলে লেখাপড়া করতো, উচ্চ মাধ্যমিক দিবে এবারকার পরীক্ষা। হ্যাঁ দিবে, কালকে স্কুল থেকে এসছে ছেলে। আর বাড়ি থেকে ঘুমিয়ে থাকার পরে ওকে নাকি কে ডেকেছে, এরকম অবস্থাতেই ও গেছে। আর এর অন্য কোনো আর কথা শুনতে পাইনি আমার না, আমাকে ছেলে আমাকে বলতে পারেনি। আমার ছেলেকে আমি নিজের চোখে দেখিনি, আমি ছেলেদের সঙ্গে কথা বলিনি, শুধু এটাই শুনেছি যে নাকি ও হসপিটালে অ্যাডমিশন হয়েছে। ওটা যতক্ষণ গুলিটা বের না হবে কিছু বলা যাবে না, এরকম একটা ব্যাপার। ছেলে কিন্তু ওই বিছান থেকে উঠে সে কিন্তু বাড়ি থেকে বাড়িয়ে যায়। যাওয়ার পরে যে কী হলো, কোনখানে ডাইকে কী হলো না হলো অতটা বলতে পারি না। ওখানে আমার যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে আমার বিহাইয়ের বাড়ি, আমার বৌমা আছে, এখানে বৌমার বাপের বাড়িতে আছে। ওই ছেলেকে যখন গুলি মেরে দেয়, গুলি লাগে, তখন ছেলে বুকটা ধরে, তখন ওই বুকটা ধরেই ওর ভাবির কাছে যায়। ভাবির কাছে যেয়ে বলছে কি যে ভাবি আমার জান চলে আলো, আর বাঁচবো না, মরে যাবো, এই 3টা কথা বলে কয়েছে যে কে তোমাকে মারলে, কী হলো, কিসের কী হলো তোমার? নেই তো আমার কী হলো, আমাকে গুলি মেরে দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।